গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখো। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। আরে কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর এ দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাটি রেখা চাই প্রাণের ময়না, চিরদিন তো আপনে রইনা, ঠিক কিনা? এই মাটি রেখা চাই প্রাণের ময়না, চিরদিন তো আপনে রইনা। এই মাটি রেখা চাই প্রাণের ময়না, চিরদিন তো আপনে রইনা। তোমার খাঁচা ভেঙে পালিয়ে যাবে, তোমার খাঁচা ভেঙে পালিয়ে যাবে, যেদিন মাওলা দিবে ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। বেরাদার, আপনাদের বাড়ি হলো উত্তর দিনাজপুর, আমার বাড়ি হলো বীরভূম। এই উত্তর দিনাজপুর সরজমিনের মানুষরা যদি মনে করে যে আমরা মরবো না, খাঁচার ভিতরে ঢুকে থাকবো, বীরভূমের মানুষরা যদি মনে করে যে আমরা মরবো না, খাঁচার ভিতরে ঢুকে থাকবো, এই মুর্শিদাবাদের মানুষরা যদি মনে করে যে আমরা খাঁচার ভিতরে ঢুকে থাকবো, বেরাদার, আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সমগ্র জগতের মানুষরা পৃথিবীর মধ্যে যত রকমের সুন্দর সুন্দর খাবারগুলো রয়েছে, ওই খাবারগুলো খেয়ে নিজের মনের ইচ্ছা, নিজের স্বাদ যদি আপনার না মিটে, আল্লাহ ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সমগ্র জগতের মানুষরা কান খুলে জেনে নাও, এই মৌতের স্বাদটা এত সুন্দর যে জীবনে বেঁচে থেকে আপনাকে একবার গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, এই মাটি রেখা চাই প্রাণের ময়না, চিরদিন তো আপনে রইনা। এই মাটি রেখা চাই প্রাণের ময়না, চিরদিন তো আপনে রইনা। তোমার খাঁচা ভেঙে পালিয়ে যাবে, যেদিন মাওলা দিবে ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, সাল্লু আলা, জোরে সাল্লু আলা
मौला मुहम्मद हरदम सुबान से निकलो पाक नबी मुहम्मद हरदम सुबान से निकलो शफीआना मुहम्मद। ब्रादार सुनेন, আল্লাহর নবী বিশ্ব নবী आका पैगंबर आका मुस्ताफा जिंदा नबी हयातुल नबी नूरुन नबी जनाब मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ সেই অন্ধকার সময়, সেই করুণ অবস্থার সময় আল্লাহ তার মনোনীত পবিত্র ধর্মের প্রচারক হিসাবে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন। তার আব্বার নাম ছিল আপনার আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মক্কা শহর নগরী কুরাইশ বংশে হাসিম গোত্রে জন্ম গ্রহণ করেন। হযরতে আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমনের 6113 বছর 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার দিন সুবহে সাদিকের সময় বিবি আমিনার কোলে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়টি ছিল আপনার আব্রাহা ও তার হস্তি বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার 50 দিন পর। এক বর্ণনায় আছে যে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর জন্মের দিনে সমগ্র বিশ্বের মূর্তিগুলো যেন আপনার উপর হয়ে পড়েছিল, অগ্নি পূজকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। তখনকার প্রথাগুলো ছিল, তখনকার নিয়মগুলো ছিল, পারসিক রাজা খসরুর অট্টালিকা ধান সম্পদ টাকা পয়সাগুলো সমস্ত চূড়াগুলো আপনা আপনি ভেঙে পড়েছিল। প্রকৃতি পক্ষে এই ছিল অগ্নি উপাসনা ও যাবতীয় গুমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি স্পষ্ট ইঙ্গিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বহু বর্ণনায় পাওয়া যায় যে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ আকা মুস্তাফা আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুল নবী নূরুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে একদা বিবি আমিনা স্বপ্নে দেখেন তার ভিতর হতে একটি আলো বেরিয়ে গেল, সিরিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা আলোকিত হয়ে উঠেছিল। বিবি আমিনা বলেন যে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হলে আমার মনে হলো যেন আমার ভিতর থেকে একটি নূর বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার উজ্জ্বল রশ্মিতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেন সমস্ত যেন আপনার উজ্জ্বল হয়ে উঠেছিল। সাহাবী হযরতে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা জন্মের সবাই বিবি আমিনার কাছে উপস্থিত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ আকা মুস্তাফা আকা পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন যেদিকে চোখ যেত শুধু আর নূরের ঝলক নজরে পড়ত। হুজুর মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম লগ্নে ধাত্রী ছিলেন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাতা হযরত শিফাত বিনতে আউফ, তিনি বানু জোহরা গোত্রের রমণী। কোন কোন বর্ণনায় যেন আপনার জানা যায় সেই সময় বহু ফেরেশতাগণ বিবি আমিনার কুটিরে উপস্থিত হন, যার কারণে আমিনার কুটিরে সুগন্ধে পরিপূর্ণ হয়। শুধু তা নয়, খুশির সংবাদ সারা আকাশে যেন আপনার ছড়িয়ে পড়ে, যার কারণে আকাশের সমস্ত কিছু যেন আপনার আনন্দে অস্থির হয়ে পড়ে। এমনকি চাঁদ ও সূর্য সিতারাগুলো আনন্দে করতে করতে এমন ভাবে যেন আপনার নেমে আসছে যে বর্ণনাকারীরা যেন আপনার লেখকরা বলেছেন সবকিছু যেন আমিনার কুটিরে এসে পড়বে। জন্মের 6 মাস পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া হতে যেন আপনার বিদায় নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব ছেলে হারানোর সঙ্গে জর্জরিত যেন আপনার হয়েছিলেন যখন সংবাদ পেলেন আমিনা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সংবাদ পাওয়া মাত্র আনন্দে অধীর হয়ে যেন আপনার খুশিতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বিবি আমিনার কুটিরে দৌড়ে যান এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেন আনন্দে বুকে জড়িয়ে ধরে। মা আমিনার ঘর থেকে শিশু নবীর জন্মের সংবাদ যখন আসলো তখন আব্দুল মুত্তালিব আপন গোত্রের লোকদেরকে নিয়ে কাবার সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় রত ছিলেন। পুত্রের জন্মের সংবাদ পেয়ে তিনি দৌড়ে নাতিকে কোলে নিয়ে কাবা তওয়াফ করেন আর তার জন্য বিশেষ প্রার্থনা সমাপ্তির পর আদর করে শিশুকে মায়ের কোলে যেন ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আরবের চিরচরিত্র প্রথাগুলো আরবের নিয়মগুলো অনুযায়ী জন্মের 7 দিন পর আব্দুল মুত্তালিব নাতির আকিকার আয়োজন যেন করেন। নাতির যেন আকিকার আয়োজন যেন করেন। কুরাইশ নেতৃবর্গ ছাড়াও মক্কা ও নগরে তার আশপাশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদেরকে এই অনুষ্ঠানে যেন আমন্ত্রণ নিমন্ত্রণ দাওতে যেন করে অতি আগ্রহের সহিত সাথে সাথে যেন আপনার উপস্থিত সকলে নাম যেন জিজ্ঞাসা করলেন। আব্দুল মুত্তালিব যেন বলেন নাতির নাম আমি রেখেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনে সবাই যেন আপনার অবাক হয়ে যেন আপনার প্রশ্ন করলো কি ব্যাপার, আশ্চর্য তো নাম আপনি রেখেছেন, দেখি দেবদেবীদের নামের সাথে তো কোনো মিল নাই। হযরতে আব্দুল মুত্তালিব জবাবে যেন আপনারা বললেন হ্যাঁ এ নাম রাখার কারণ আছে। আমার স্নেহের নাতিটি হবে বিশ্ব রাসূল, আমার স্নেহের নাতিটা হবে আপনার যেন সারা জগতের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জগতে এ মহিমা এ প্রশংসা কীর্তিত হবে, এজন্য এর নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থটি হলো আপনার বিপুল প্রশংসিত।
অতঃপর সকলে শিশু কল্যাণ কামনা করে বিদায় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা আমিনা শিশু আরেকটি নাম রেখেছেন আহম্মদ। আহম্মদের অর্থ হলো মহান ও মহান আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী। শিশু মুহাম্মদ যখন তার গর্ভে ছিলেন তখন তিনি স্বপ্নে আবিষ্কৃত হয়েছিলেন শিশুর নাম আহম্মদ রাখার জন্য। সে কারণে তিনি এ নাম রাখেন। প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আকা মুস্তাফা আকা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে সব ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে তাতে এই দুটি নামের উল্লেখ যেন আপনার পাওয়া যায়। উভয় নামে আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম সুবহান से निकलो पाक नबी मुहम्मद हरदम सुबहान से निकलो शफियाना मुहम्मद के झोरे झोरे झोर रहमत झोरे सुबह शादी के भोरे झोरे झोरे झोर रहमत झोरे सुबह शादी के भोरे বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝরে ঝরে ঝর রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চেহারাতে নূরের ঝিঝিক মারে হাসিলে যেন মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। নবী হাসতেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুশকে আম্বার খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন কে চেহারাতে নূরের ঝিঝিক মারে হাসিলে যেন মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। সুবহানাল্লাহ। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সেই নবীর সুরত সে হয়ে যায় ফিদা। ঝরে ঝরে ঝর রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা আকা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে যখন আগমন ঘটালেন, তখন কাবা ঘরের ভিতরে 360খানা যেন আপনার মূর্তি পূজাগুলো যেন আপনার বুধগুলো রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করলেন, নবী যখন আগমন ঘটালেন, তখন মূর্তি পূজাগুলো বুধগুলো সব দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যেন আপনার উবুর হয়ে আছাড় খেয়ে যেন পালালেন। কার হাত একদিকে কার পা একদিকে, সমস্ত বুধগুলো যেন আপনার ছুটে পালালো। এই জন্য কবি বলতেছেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা বারহাবা, বলছে কালো কাবা মারহাবা বারহাবা, যার পরশে পে আমার বেড়ে গেল শোভা। ঝরে ঝরে ঝড় রহমত ঝরে, সুবহে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। জোরে বলুন। আরে মা আমিনার ছোট কুটুরি, হুরেরা এসে তাওয়াফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা আমিনার ছোট কুটুরি, হুরেরা এসে তাওয়াফ করে। এসে মাহাজেরা দিতে যে পাহারা, এসে মাহাজেরা দিতে যে পাহারা, মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা। ঝরে ঝরে ঝড় রহমত ঝরে, সুবহে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ব্রাদার শুনেন, দাই হালিমার নিকট আল্লাহর নবী আকা মুস্তাফা আকা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর শিশু নবী 2-3 দিন পর্যন্ত তার মায়ের দুধ পান করেন। এরপর তার চাচা আবু লাহাবের দাসী সুমাইয়ার দুধ পান করেন। এভাবে জন্মের পরিবর্তে কয়েকদিন অতিবাহিত যেন হয়ে গেল। তৎকালীন আরবের নিয়ম ছিল, সন্তানদের মায়েরা তাদের শিশুদেরকে স্তন্যপান করাতো না। স্তন্য দানের জন্য অন্য নারীদেরকে যেন আপনার নিযুক্ত করা হতো। শহরে শিশুকে মুক্ত বায়ু সেবন ও বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। শুদ্ধ শুদ্ধ ভাষা শেখার জন্য সবচেয়ে উপযুক্ত ছিল তখনকার গ্রাম্য পরিবেশ। তাই শিশুকে গ্রাম্য ধাপধাপের নিকট দেওয়া হতো। আর খোলা
আবহাওয়ায় শিশু স্বাস্থ্য সুন্দর উঠত। যেহেতু শহর অঞ্চলে নারীরা তাদের সন্তানদের স্তনপান করায় না, সেই জন্য শহরের আশপাশের গ্রাম, এমনকি অনেক দূরান্তরের গ্রামের গরিব পরিবারের মহিলারা, ধাত্রীরা কিছু পাওয়ার আশায় শহরের দরিদ্র শিশুদেরকে স্তনপান করাতো। জয় বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে প্রতিদিন বহু ধাত্রীর আগমন ঘটত শহরে। মক্কা নগরে, মক্কার নিকটবর্তী একটি গোত্রের নাম যেন আপনার বানি সাদ। কি বললাম বাবা? বানি সাদ। এই গোত্রে ছিলেন একজন ভাগ্যবান মহিলা, যার নাম হলো বিবি হালিমা সাদিয়া। এ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে 2 বছর স্তনপান করিয়েছিলেন। তিনি ছিলেন খুব গরিব। সাদ গোত্রের ভাষা মাধুর্য তৎকালীন আরবের বিখ্যাত তাদের মতো এত শুদ্ধ কথা যেন অন্য গোত্রীরা বলতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! এতিম শিশু নবীর স্তন্যপানের গৌরবভার অর্পিত হয় সাদ গোত্রের এক গরিব মহিলার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কেননা আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, আর সাদ গোত্রের প্রতিপালিত হয়েছে। বিবি হালিমা বলেন, তায়েফের বানি সাদের অন্যান্য মহিলার সাথে আমি যুদ্ধগ্রস্ত শিশুর সন্ধানে মক্কা গমন করি। সময়টি ছিল খুব খারাপ, দুর্ভিক্ষের বছর। তাছাড়া আমার কোলে ছিল নিজের শিশু সন্তান, স্তনে ছিল দুধের অভাব। দুধের অভাবে কোলে শিশু রাত কাটাতো, কাঁদতে কাঁদতে পেটের ক্ষুধার্ত অবস্থায় শান্তিতে ঘুমাতে যেন পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি প্রায় বসে বসে রাত কাটাতে হতো। আমাদেরকে একটি মাত্র উটনি ছিল, আমাদের তাও ঠিক মতো দুগ্ধ দিত না। যে উটনি নিয়ে আমরা মক্কায় যাত্রা করি, সেটি ছিল আপনার খুব দুর্বল। অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছাই, আমাদের কারণে সাথীরা অনেক কষ্ট শিকার হতে হয়। কিন্তু বিবি হালিমা সাদিয়া দারিদ্র ও দুধের স্বল্পতা তার ভাগ্যের চালাকি ঘুরিয়ে দেয়। কেননা তার ভাগ্য স্বাস্থ্যের কারণে কেউ স্তনপানের জন্য তার কাছে নিজ শিশু অর্পণ করাকে সমাজীন মনে করেননি। সারাদিন ঘুরে ফিরে কোন শিশুর ব্যবস্থা করতে পারেননি তিনি। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারাদিন যেন খোঁজাখুঁজি করার পরেও আমি যখন কোনদিন শিশুর ব্যবস্থাই করতে পারলাম না, তখন স্বামীকে বললাম, কি আর করবো, চলুন এতিম শিশুটিকে নিয়ে একেবারে খালি হাতে ফেরাচ্ছে তো ভালো হবে। স্বামী আমার কথায় রাজি হয়ে গেলেন এবং এতিম শিশুকে নিয়ে এলাম। এদিকে দাইরা নিজ নিজ শিশু সন্তান নিয়ে অনেক পথ অতিক্রম করে গিয়েছিলেন। আমরা স্বামী স্ত্রী ও হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সেই দুর্বল রোগা পাতলা উটনির উপর আরোহণ করলাম। আল্লাহর রহমতে সেই দুর্বল রোগা পাতলা উটনির শক্তি বুদ্ধি হলো।
যে উটনি চলার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহর রহমতে সেই উটনি দৌড়াতে দৌড়াতে যেন লাগলো এবং 7 গোত্রের দায়রা যারা বহু রাস্তা এগিয়ে গিয়েছিল তাদের পিছনে পিছনে ফেলে উটনি এগিয়ে চললো। তাদেরকে অন্যান্য বাইরা যেন অবাক যেন হয়ে জানতে চাইলো, হ্যাঁ আমার বোন হালিমা, কি তোমার সেই দুর্বল উটনি যাতে আরোহণ করে তুমি এসেছিলে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি হালিমা উত্তর দেয়, হাবুনটা সে উটনি একেবারে বলে ভাগ্যবান, আল্লাহ যাকে ভালোবাসে পৃথিবীর মানুষ তাকে কি করতে পারে? সবাই যাকে নিজে চাইলো না, বিবি হালিমা তাকে নিয়ে ধন্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট 4 জন মহিলার সৌভাগ্য হয়েছিল। শিশু মুহাম্মদ আকা মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর প্রথম 3 দিন মা আমিনা নিজে, 2 নাম্বার আবু লাহাবের স্ত্রী 1 সপ্তাহ, 3 নাম্বার আর 1 সপ্তাহ আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, 4 নম্বর বাকি সময় দায়ী হালিমা। বিবি হালিমা বর্ণনা করেন, অন্যান্য দায়রে হতে অনেক আগে আমরা বাড়ি যেন আমরা পৌঁছে গিয়েছিলাম এবং শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজে কুটিরে প্রবেশ করে দেখি সারা দিন কুটিরে যেন আলো ছড়িয়ে পড়েছে এবং বাহিরে বেরিয়ে দেখি যে জায়গায় আমার বাড়ি ছিল সেটা ছিল যেন আপনার অবন্য, সেটাতেও ঘাস পাতা ফুটেছে এবং যেন আপনার উর্বর জমিতে পরিণত যেন আপনার হয়েছে। শুধু তাই নয়, আমার ছাগল ভেড়া উটনি যেখানে চড়তে যাচ্ছে সেখানে যেন আল্লাহর রহমতে সবুজ ঘাস যেন ফুটে যাচ্ছে। তাকে আমার পশুগুলো মোটা হতে লাগলো এবং ওঠে যেন আপনার দুধ দিতে যেন লাগলো, যা থেকে আমাদের সংসারে অভাব অনটন দূর হলো। কিন্তু পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, বরং তাদের পশুগুলো পেট ভরে খেতে পেত না। আমার পশুগুলো দেখে সবাই যেন অবাক হতে লাগলো। কেউ কেউ তাদের পশু চালকদের ধমক দিয়ে বলল, তোমরা কোথায় পশু চড়াও যে পেট ভরানো, অথচ হালিমা পশুগুলো খেয়ে যেন মোটা হয়ে যাচ্ছে। হালিমা বর্ণনা করেন যে সময় আমরা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আনতে গিয়েছিলাম, সেই সময় আমাদের এলাকায় প্রায় 2 বছর খুব দুর্ভিক্ষ ছিল। আমার কোলে আরো একটা শিশু ছিল, কিন্তু দারিদ্রতা ও অনাহারের কারণে আমার স্তনে যথেষ্ট পরিমাণ দুধ ছিল না, যার কারণে এই শিশুর ক্ষুধার্ত মৃত্যু না। সারা রাত্রি ক্ষুধার্ত জ্বালায় সেই চিৎকার যেন করতো। আমি কয়েক মাস ঘুমাতে পারতাম না। হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার পর যাবতীয় কষ্ট দূর হয়ে গিয়েছিল। বিবি হালিমার নিকটে
থেকে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ধীরে 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 যেন আপনার বড় হতে লাগলেন। মাত্র 2 মাস বয়সে তিনি হামাগুড়ি দিতে লাগলেন। 3 মাস বয়সে দেওয়াল ধরে হাঁটতে যেন পারেন। আর 5 মাস বয়সে একটু একটু কথা বলতে পারেন। 8 মাস বয়সে যেন আপনার ভালোভাবে কথা বলতে পারতেন। 1 বছর বয়সে সম্পূর্ণ কথা ও হাঁটাহাঁটি যেন করতে যেন আপনার পারতেন। সারা রাত শিশুদেরকে আমরা মায়ের উভয় স্তন থেকে দুধ পান করাতে দেখিনি, কিন্তু তিনি শিশু নবী আকা মুস্তাফা আকা পয়গম্বর জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি করেননি, সমসময় মা হালিমার ডান স্তন থেকে দুধ পান করতেন। তিনি ভুলে কখনো বাম স্তনে মুখ দিতেন না, সেটা রেখে দিতেন তার দাদু ভাই অর্থাৎ মা হালিমার নিজ সন্তানের জন্য। এভাবে পানের 2 বছর কেটে যায়। এখন তিনি 2 বছরের শিশু, কিন্তু দখলে বোঝা যেত না যে তার বয়স 2 বছর। অন্যান্য শিশুর তুলনায় তিনি বেড়ে উঠেছিলেন খুব তাড়াতাড়ি। বিবি হালিমা আরো বর্ণনা করেন, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় কোনোদিন বিছানায় বা শরীরে বা কোনো কাপড়ে বিছানা পত্রে পেশাব পায়খানা করে অপবিত্র করেননি, বরং যতক্ষণ পর্যন্ত বিছানা থেকে উঠিয়ে বা কোল হতে নামিয়ে পায়ের উপর বসানো হতো না, ততক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা করতেন না। এইভাবে করলেও খুব তাড়াতাড়ি ধুয়ে সাফ করে দিতে হতো। দেরি হলে কান্নাকাটি যেন শুরু করে দিতেন, সঙ্গে সঙ্গে ধুয়ে সাফ করে দিলে চুপ করে যেতেন। কোন কোন বর্ণনায় জানা যায় কোন কোন সময়ে রাত্রে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুটিরের বাইরে গিয়ে আকাশের চাঁদ ও সূর্য সিতারাগুলো দেখে তাকিয়ে হাত হিলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের সঙ্গে সঙ্গে চাঁদ ও সিতারাগুলো তারা নড়াচড়া করত। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। বয়স প্রায় 2 বছরের কাছাকাছি বিবি হালিমা বুকের দুধ যেন আপনার ছাড়িয়ে দিয়েছেন, খাদ্য আহার করেছেন। এইভাবে 2 বছর পূর্ণ হলো। এবার ফিরার পালা, এবার মায়ের কাছে থাকার যেন আপনার পালা। সেখানকার নিয়ম অনুযায়ী এদিকে বিবি হালিমা স্তনদানের সময় সীমা অর্থাৎ 2 বছর পূর্ণ করেন। নিয়ম অনুযায়ী শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ আকা মুস্তাফা আকা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, তাই মা আমিনা শিশুকে মক্কায় রাখা সমাজীন মনে করেননি। এদিকে মা হালিমাও চাচ্ছিলেন শিশুকে আরো কিছুদিন তার কাছে রাখো। জয় বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তার আশায় যেন পূর্ণ হলো। বিবি আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে পুনরায় হালিমার কোলে তুলে দেন। তার কলিজার টুকরাকে
যার করুণায় খুশি হলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুকে ফেরত পেয়ে নিজের গোত্রে ফিরে এনে আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত বরকতকে নিয়ে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফেরত পেয়ে বাড়ির সকলের মনে কত আনন্দ, কত যেন আপনার খুশি। তখন হতে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরি ভাবে যেন আপনার চলাফেরা ও কথাবার্তা বলতে পারতেন। এমনকি হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বয়সে দুধ ভাই ও বোনের সঙ্গে মাঠে যেন আপনার ছাগল ভেড়া চড়াতে যেতে লাগলেন। এভাবে কিছুদিন অতিবাহিত যেন হয়ে লাগলো।